এবার আমাদের কুইজ আরম্ভ হবে। যারা কুইজে অংশগ্রহণ করতে ইচ্ছুক মঞ্চে চলে আসুন। কেউ যদি না আসো এখানে এসে উত্তর দিতে হবে। আমার হাত থেকে মাইক নিয়ে উত্তর দিতে হবে। সবাই তৈরি? উম্মুল কুরআন, কোরআন শরীফের মধ্যে একটা শব্দ আছে উম্মুল কুরআন। উম্মুল কুরআন বলতে কোন শহরকে বলা হয়েছে? কলকাতা, না দিল্লি, না মুম্বাই, না অন্য কোন শহর? মক্কা শহর। গুড। কোরআনের মধ্যে আর একটা শহর আছে বালাদুল আমিন। বালাদুল আমিন বলতে কোন শহরকে বলা হয়? বালাদুল আমিন মক্কা শহরকে বলা হয়। উম্মুল কুরআন মক্কা শহরকে বলা হয়। আমিন মানে শান্তিদায়ক জায়গা। কোরআনের মধ্যে আর একটা শব্দ আছে বাক্কা। বাক্কা বলতে মদিনাকে বলা হচ্ছে না মক্কাকে বলা হচ্ছে, বা মক্কা বা মদিনার মধ্যে মিডিলে কোনো শহরকে বলা হচ্ছে? মক্কা। গুড। আমরা যেদিকে মুখ করে নামাজ পড়ি, আমরা যেদিকে মুখ করে নামাজ পড়ি ওই দিকটার নাম কি? সব থেকে ছোট যে তাকে দাও। আচ্ছা, আর কে আছে দাও? ঠিক করে বলো। হয়ে গেছে, বলো বলো, পরিষ্কার করে বলো। গুড। কাবা শরীফ সর্বপ্রথম কারা বানিয়েছিল? ক্যান্সেল। সর্বপ্রথম যিনারা কাবা শরীফ বানিয়েছিলেন তিনারা মানুষ নয়, ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মামুরে সোজাসুজি কাবা শরীফকে বানিয়েছিলেন। দুনিয়াতে বা পৃথিবীতে সর্বপ্রথম যে মানুষটা এসেছিল তার নাম কি? আদম আলাইহিস সালাম। গুড। সর্বপ্রথম যে মহিলাটা পৃথিবীতে এসেছিল তার নাম কি? হাওয়া। গুড। কাবা শরীফের সন্নিকটে যে কূপটা অবস্থিত ওই কূপটার নাম কি? জামজাম কূপ। গুড। জমজম কূপটা কার পায়ের গোলার নিচে বানানো হয়েছে? আলাইহিস সালাম। গুড। হযরত ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম কি? ওই পেছনে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম। গুড। হযরত ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম কি? হাজরা আলাইহিস সালাম। গুড। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে বাদশার হুকুমে আগুনে ফেলা হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে বাদশার হুকুমে আগুনে ফেলা হয়েছিল সেই বাদশার নাম কি? নমরুদ। গুড। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কতজন স্ত্রী ছিল? দুটো। রাইট। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম কি? সারা আলাইহিস সালাম। গুড। হযরত মা সারার গর্ভে যে পুত্র জন্ম নিয়েছিল তার নাম কি? ইসাক আলাইহিস সালাম। ঠিক করে বলো। ইসাক আলাইহিস সালাম। গুড। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? মা হাজরা। রাইট। মা হাজরার গর্ভে যে পুত্র জন্ম নিয়েছিল তার নাম কি?
হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের বড় পুত্রের নাম কি? হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের বড় পুত্রের নাম কি? ক্যান্সেল ইসমাইল ক্যান্সেল হয়ে গেছে। একটা যখন হয় না, দ্বিতীয় অবশ্যই হবে। হজরতে ইসহাক আলাইহিস সালামের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। রাইট। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোন দেশে ও কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? ইরাকি শহর পেন কিন্তু অর্ধেক করে যাবে না। বাগদাদ ঠিক করে বলো। বাগদাদ ঠিক করে বলো পুরোটা। বাগদাদ বাগদাদ অনেক সময় তো হচ্ছে, বলো ঠিক করে। বাগদাদ কুফা শহরে হয়নি কিন্তু, ঠিক আছে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোন দেশে মৃত্যুবরণ করেছেন? হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম সৌদি আরবে কতদিন ছিলেন? শাম দেশে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুসলমান ছিল না নবী ছিল না কাফের ছিল? কাফের ছিল। যদি কাফের হয় তাহলে এতক্ষণ ধরে কেন এমক নবীর নাম বলছিল? এটা আমি প্রশ্ন করিনি কিন্তু, ঠিক আছে, এটা ভাঙতে চাইলাম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে আজার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজারের আসল কর্ম কি ছিল? শুনতে পাচ্ছে না? কি তৈরি করতে রাইট। হযরতে ইসমাইল আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেছিল? গুগল ঘাটো, গুগলে সার্চ মারো। জেরুজালেম কে বলেছে? জেরুজালেম বা জেরুজালেম বলা হয়। তো জেরুজালেম থেকে জেরুজালেম হয়েছে। কে উত্তর দিয়েছে? কেউ দিয়েছিলে? হযরতে ইসমাইল আলাইহিস সালাম কোথায় মৃত্যুবরণ করেছিল? গুগল সার্চ মারো, এই বছরে অনুমতি দিচ্ছি, মারো। এই উত্তর পরে দিচ্ছি, ঠিক আছে। হযরতে ইসমাইল আলাইহিস সালামের সন্তানের নাম কি? বানি ইসমাইল। বানি ইসমাইল। আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বংশধর? ইসহাক না ইসমাইল? ক্যান্সেল। হযরতে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইসমাইলি বংশধর হয়, তাহলে ইসমাইলের মৃত্যু কোথায় হয়েছে? কোথায়? এটা ঠিক নয়, আমি বলে দিলাম, তাও পাচ্ছে না। ক্যান্সেল। চলো। বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা সর্বপ্রথম যিনি নির্মাণ করেছিলেন তিনার নাম কি? বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা সর্বপ্রথম কে নির্মাণ করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। রাইট।
মানুষের মধ্যে সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ কারা নির্মাণ করেছিল? এর আগে প্রশ্ন করেছিলাম যে বাইতুল্লাহ শরীফ কারা নির্মাণ করেছিল। এখন প্রশ্ন হচ্ছে মানুষের মধ্যে বাইতুল্লাহ শরীফ কারা সর্বপ্রথম নির্মাণ করেছে? আদম আলাইহিসসালাম। রাইট। বাইতুল মুকাদ্দাস দ্বিতীয়বার কে নির্মাণ করেছে? সুলাইমান আলাইহিস সালাম। রাইট। বাইতুল্লাহ শরীফ দ্বিতীয়বার কারা নির্মাণ করেছিল? ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাঈল আলাইহিসসালাম। রাইট। বর্তমানে যে বাইতুল্লাহ শরীফটা দেখছি, এই বাইতুল্লাহ শরীফটা কে নির্মাণ করেছে? বর্তমানে যে বাইতুল্লাহ শরীফটা দেখছি এটা নির্মাণ করেছে হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ। বাইতুল্লাহ শরীফের প্রথম যে ভিত্তি ছিল সেই ভিতের ওপরে হাজ্জাজ ইবনে ইউসুফ কিছুটা অংশ ছেড়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছে। যেই অংশটা ছেড়ে দিয়েছে ওই অংশটার নাম কি? হজরতে আদম আলাইহিস সালাম বা ফেরেশতারা বা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিল, যে ভিতের ওপরে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিল, ওই ভিতের ওপরে বাইতুল্লাহ শরীফ নির্মাণ না করে কিছুটা অংশ ছেড়ে দিয়ে বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছে। তো যে অংশটা ছেড়ে দিয়ে নির্মাণ করেছে ওই অংশটার নাম কি? বর্তমানে, এটা আমি এমনি প্রশ্ন করছি, বর্তমানে বাইতুল্লাহ শরীফের ইমাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ায় ওই জায়গাটার নাম কি? হাতিম। ওই অংশটার নাম হচ্ছে হাতিম। হাতিমে দাঁড়িয়ে বাইতুল্লাহ শরীফের ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ানো। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিসসালাম। রাইট। আমাদের আদি মাতার নাম কি? মা হাওয়া। রাইট। হজরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে কত দফায় সন্তান জন্মগ্রহণ করেছিল? 21 বার। হয় নাই, এক বেশি হয়ে গেল, 20 দফায়। এক বেশি হয়ে গেল। ক দফায়? 20 দফায়। প্রত্যেক দফায় কটা করে সন্তান জন্মগ্রহণ করেছিল? দুইজন করে। শুনতে পাইনি। দুইজন করে। রাইট। হজরতে মা হাওয়া আলাইহিস সালামের মোট কতজন সন্তান জন্মগ্রহণ করেছিল? 40 জন। রাইট। প্রথম দফায় যে ভাই বোন জন্মগ্রহণ করেছিল তাদের নাম কি? পেন শেষ হচ্ছে না, পেন থেকেই যাচ্ছে। কাবিল আকলিমা। ঠিক করে বলো। কাবিল আকলিমা। ঠিকই হয়েছে, নামটা সঠিক বলতে পারছো না। ওটা আ হবে না, ওটা ও হবে। ঠিক আছে, দিয়ে দাও ওকে। হজরতে আদম আলাইহিস সালামের যে পুত্রকে কাবিল হত্যা করেছিল তার নাম কি? হাবিল। হাবিল। রাইট। হাবিল ও কাবিল ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না মুসলমান ছিল? হাবিল ও কাবিল
ঠিক করে বলো, জোরে বলো। রাইট। পৃথিবীতে সর্বপ্রথম যে ধর্মটা ছিল ওই ধর্মটার নাম কি? ইসলাম। রাইট। প্রথম যুগের মানুষরা কোন ধর্মের অনুসারী ছিল? ইসলাম। রাইট। ইসলাম ধর্ম কে বানিয়েছে? আল্লাহ। রাইট। ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে আরো যে ধর্ম আছে ওই ধর্মগুলো কারা বানিয়েছে? মানুষেরা। রাইট। আল্লাহর নিকট সব থেকে উত্তম ধর্ম কোনটা? খ্রিস্টান ধর্ম না ইহুদি ধর্ম না ইসলাম ধর্ম? ক্যান্সেল। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। রাইট। আচ্ছা, যে সকল মানুষ আল্লাহর একটা হুকুমকে অমান্য করে তাদের কি বলে? কাফের। যে সকল মানুষ অশান্তি তৈরি করে তাদের কি বলে? গুনাহগার। কি? গুনাহগার। নাফরমান, গুনাহগার। রাইট। যে সকল মানুষ আল্লাহর একটা হুকুমকে অমান্য করে তাদের কি বলে? পার্থক্য আছে। গুনাহগার, নাফরমান। ফাসিক বা গুনাহগার। রাইট। এবার আমরা বলি, নামাজ কে পড়তে বলেছে, শয়তান না আল্লাহ? আল্লাহ। রাইট। নামাজ যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমরা যারা নামাজ পড়ে না তো আমরা কি হব? গুনাহগার। তো কোনো মানুষ কি চায় যে আমি জাহান্নামের আগুনে যাই? দিয়ে দাও। জান্নাতের কুঞ্জি কোনটা? হজ না উমরা না রোজা না যাকাত না কলমা? কোনটা? কলমা, হজ, যাকাত। যটা বলেছি তার মধ্যে একটা রাইট দাও। নামাজ। ঠিক করে বলো। নামাজ। রাইট। জান্নাতের চাবির ঘাট কটা? 5টা। রাইট। আচ্ছা, যারা শুধু জুম্মার দিনে যায় তো তারা যখন জান্নাতের কাছে যাবে আল্লাহ বলবে যাও জান্নাতে চলে যাও। জান্নাতে গিয়ে দেখবে তালা বন্ধ। হ্যাঁ, তো ফের ফিরে আসবে আল্লাহর কাছে। তো যখন ফিরে আসবে তো আল্লাহ বলবে দেখো তোমার পকেটে চাবি আছে। হ্যাঁ, সত্যি পকেটে হাতে দিয়ে চাবি আছে। তো চাবি খুলতে গিয়ে দেখবে যে খুলছে না। তখন ফেরেশতারা বলবে কটা ঘাট আছে? বলবে একটা। তাহলে আর যাওয়া হলো না। কোথায় যাবে? জাহান্নামে। চলো। ইসলামের ভিত কটা ও কি কি? 5টা। কি কি? কলমা, নামাজ, রোজা, যাকাত, হজ। রাইট। নামাজের ফরজ কটা ও কি কি? 14টা। কি কি? তাকবীরে তাহারিমা বলা, কিরাত পড়া, দুই। কিরাত পড়া। দুই হলো। হ্যাঁ। 3 হচ্ছে প্রথম বৈঠক করা, 3। দাঁড়িয়ে নামাজ পড়া, ক্যাবলামুখী হওয়া, 5। সতর ঢাকা, জায়গা পাক, কাপড় পাক, 8। রুকু করা, 9। 2টো সিজদা করা, 10।
নিয়ত করা, 11, নামাজের ওয়াক্ত চেনা, 12, কোনো কর্মের দ্বারা নামাজ সমাপ্ত করা, 13, তা দুজনে ভাগ করে নেবে একটা পেন, হাফ হাফ করে। উজু করা, পুরোটা বলতে হবে, একটা বললে তো হবে না।